বড় খবর, পুরুলিয়ায় চাঞ্চল্য, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল। অভিযোগের কেন্দ্রে অজিত প্রসাদ মাহাতো। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজনের সঙ্গে বসে রয়েছেন তিনি, সামনে গুচ্ছ গুচ্ছ টাকা। এই ভিডিও ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। জয়পুরের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ মাহাতোর বাবা হওয়ায় বিতর্ক আরও ঘনীভূত। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন অজিত বাবু। তার দাবি এটি পুরনো কোনো আন্দোলনের সময়ের ভিডিও, যা ইচ্ছাকৃতভাবে ভাইরাল করা হয়েছে। এর পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলেও অভিযোগ তার। ঘটনায় উত্তপ্ত পুরুলিয়া, রাজনীতি এখন উত্তেজনার চরমে। দেখুন বিস্তারিত। আদিবাসী কর্মী সমাজ অজিত মাহাতো আজকে দীর্ঘ কয়েক বছর যাবত আন্দোলন করছে এবং সেখানে আমার পরিষ্কার কথা, আজকে মাহুরডোড়া দিল্লি যখন যায় সেখানে 90 লক্ষ টাকা আমাকে খরচা করতে হয়েছে। আমরা যখন প্রোগ্রাম করি ঐতিহাসিক জড়ুয়াহি, সেটা হচ্ছে দুর্কুতে, সেখানে কয়েক লক্ষ টাকার খরচা করেছি। আমরা যখন হুলুলি টাইমে মিটিং করি সেটা কয়েক লক্ষ টাকা খরচা করেছি, কোটি টাকার কাছাকাছি। তা আজকে অজিত মাহাতোকে নির্বাচনের প্রাক্কালে এটা পরিষ্কার কথা হচ্ছে টিএমসি পুরা গভীর ষড়যন্ত্র। কারণ আমি ওপেন বলেছি যে সরকার আমাদের উপর অত্যাচার, যে উৎপীড়ন চালালো, তৈরি করে প্ল্যান করে পুলিশ দিয়ে হ্যারাস থেকে শুরু করে শিশু বৃদ্ধ বৃদ্ধা কাউকে বাদ দেয় নাই, তার বিরুদ্ধে আমরা ঘোষণা করেছিলাম 8ই অক্টোবর একটি ভোট টিএমসিকে দিব না। এবং তারই ষড়যন্ত্রে আজকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি আর আমাদের টিএমসি দলের যে একজন সাধারণ সম্পাদক নাকি কেন্দ্রীয় কমিটি, আর সেইখানে আসে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ছাড়া কি হতে পারে, আমাকে টার্গেট করে বলছে যে অমিত শাহের সাথে ডিল হয়েছে। তাহলে মমতা ব্যানার্জির সঙ্গে আমি 4বার দেখা করেছি, তখন কত ডিল হয়েছিল? এটা টোটাল এইখানে টার্গেট করা হয়েছে অজিত মাহাতোকে, এবং অজিত মাহাতোকে টার্গেট করে একটি ভোটও কমাতে পারবে না, এবং রেজাল্ট আরো অন্যদিকে চলে যাবে। পরিষ্কার কথা, আরো যদি 2-1টা কোথাও ভোট পাইতো, এই ভোট একটিও পাবে না। মনে করুন আজকে কর্মীরা এখানে, পরিষ্কার কথা, অজিত মাহাতো আজকে প্রাণ কেন্দ্রে আছে। অজিত মাহাতোকে সবাই জানে, সমস্ত কর্মীরা, এবং আজকে কর্মী আন্দোলনের শিরোমণি। কর্মী আন্দোলনকে কেউ টেকাতে পারবে না। আগামী দিন এসটি হচ্ছে এবং জাতিসত্তার দাবি আদায় হচ্ছে, এবং এই ভাইরালটাই আমাদের সবচেয়ে বড় কাজ হবে। কারণ এটা অত্যন্ত নিন্দনীয়, ন্যাক্কারজনক, ষড়যন্ত্রমূলক এই ঘটনা। কর্মী জাতিসত্তার দাবিকে কিছু করতে পারবে না এবং অজিত মাহাতোকে ব্লেম দিতে পারবে না। এটা মিথ্যা, প্রতারণা, ধড়িবাজি, বেইমানি, যত কিছু করছে, এই ঘটনার তীব্র নিন্দা করছে।